দর্শক বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম, রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের পিটিআই মোড় এলাকার ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকট কেমন দেখছেন? চালকদের ভোগান্তি কতটা আসলে? ধরে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব সারা দেশেই পড়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যে ফুয়েল স্টেশনগুলো ছিল, এগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমরা গত রাত থেকে খোঁজ রাখছিলাম, চাঁপাইনবাবগঞ্জের প্রায় 32টি ফুয়েল স্টেশন বন্ধ ছিল, যেগুলোতে তেল সরবরাহ ছিল না। সেক্ষেত্রে চালকরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। ট্রাক, বাস চালক থেকে শুরু করে মোটরসাইকেল থেকে সবগুলো যানবাহনে আসলে ভোগান্তির সৃষ্টি হয়েছিল। আমরা সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে দেখেছি। 11টার পর থেকে আসলে এই ফুয়েল স্টেশনগুলোতে সীমিত আকারে জ্বালানি সরবরাহ হয়েছে। এগুলো থেকে এখন ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা একটি ফুয়েল স্টেশনে রয়েছি, এটি চাঁপাইনবাবগঞ্জের পিটিআই সংলগ্ন রোড ফুয়েল স্টেশন। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল নিয়ে ভিড় করছেন অসংখ্য জনতা, যারা আসলে ফুয়েল চান। কিন্তু এই পেট্রোল পাম্প মালিকের পক্ষ থেকে দেয়া হচ্ছে মাত্র 200 টাকার ফুয়েল, যা একেবারেই অপ্রতুল বলছেন এখানকার মোটরসাইকেল চালকরা। আমরা বিশেষ করে এই বিষয়ে কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ ফুয়েল স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে। তিনি আসলে এই ফুয়েল সংকটের বিষয়ে কথা বলতে চান না, প্রশাসনিক বিভিন্ন চাপ রয়েছে তার উপর, তিনি এমনটি জানিয়েছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন বলছেন আসলে ফুয়েল স্টেশনগুলো বন্ধ ছিল তা তারা জানেন না, সীমিত আকারে সরবরাহ করা হচ্ছে, সেক্ষেত্রে আরও ভোগান্তি লাঘব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আগামীকাল রোববার এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে একটি সভা করা হবে, মতবিনিময় সভা। সেখানে সিদ্ধান্ত হবে যেন আগামীতে এই ঈদকে সামনে রেখে আরও কীভাবে ভোগান্তি কমানো যায়। রওশন। জ্বালানি তেলের সংকটের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।